হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, এই প্রথম তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। এর আগে কিন্তু আমি এই চ্যানেলে রান্না শেয়ার করতাম, তোমরা সবাই দেখেছো। তো কোনো এক কারণের জন্য আমার শরীরটা এখন অসুস্থ, তাই আমি খুব বেশি রান্না কিন্তু চ্যানেলে দিতে পারি না। আর তাই তোমাদের সঙ্গে আমি ব্লগটাও শেয়ার করার কথা চিন্তা করলাম, আর মাঝে মধ্যে একটা করে রান্নাও কিন্তু আমি শেয়ার করব। তো পাশে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখো। এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কী কারণের জন্য আমি ঠিক আমার চ্যানেলে ঠিকমতো রান্না দিতে পারছি না। তো ফার্স্ট ভিডিওতেই কিন্তু তোমাদের সঙ্গে আমি গুড নিউজটা শেয়ার করলাম। তো আমরা ফাইনালি বাবা মা হতে চলেছি, আর এখন তার জন্য শরীরটা আমার খুবই অসুস্থ। আর সেই কারণেই কিন্তু আমি তোমাদের সঙ্গে খুব বেশি রান্না শেয়ার করতে পারছি না। খুব বেশি মানে আমি কয়েকদিন প্রায় রান্না দেওয়া বন্ধই করে দিয়েছি, কারণ শরীরটা এখন খুবই অসুস্থ তাই। আর এটা দেখো আমার বাপের বাড়ি, আমি এখন বাপের বাড়িতেই আছি। শরীর অসুস্থর জন্য তো আমি খুব বেশি কাজকর্ম করতে পারি না, তাই আমি এখন এখানেই আছি। আর আজকে দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি বেহালাতে। তো বেহালাতে একটা ক্লিনিকে যাব সেখানে, কারণ আজকে আমার টেস্ট আছে দুটো, ব্লাড দেওয়ার আছে আর ইউএসজি আছে। তো এই দুটো আমাকে করতে যেতে হবে। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ, আর এই শরীর অসুস্থ নিয়ে কিন্তু রোদে একেবারেই বেরোনো যায় না, কিন্তু তাও তো যেতে হবে, কিছু করার নেই। আর দেখো এটা আমার হাজব্যান্ড। তো তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখেছো এই চ্যানেলে, তোমরা জানো যে আমার হাজব্যান্ড। তো আমরা দুজনে মিলে যাচ্ছি, একা তো যেতে পারবো না। আর আমাদের গাড়ি বলাই আছে, তো কিছুটা দূরে আমাদের অটো দাঁড়িয়ে আছে, অটো অটো রিজার্ভ করা আছে, তো আমরা অটোতে করেই যাব। তো এটা আমাদের বাড়ির ভিতরকার রাস্তা, তো ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেই আমাদের অটো চলে এসছে, আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আমরা এবার অটো করে যাব, ওই 35 আধা ঘন্টা লাগবে, এর মধ্যে পৌঁছে যাবো। এমনিতে একটু লেটও হয়ে গেল। তো দেখো এখানে আমি অটোতে উঠে পড়েছি, আর গাড়িটা আগে থেকেই বলা ছিল আমাদের, যেহেতু রাস্তাঘাটে বেরিয়ে কখন কিভাবে গাড়ি পাবো জানি না, আর এখন খুব বেশি জার্নি করে যাওয়াটাও সম্ভব নয়, তাই পার্সোনাল গাড়ি বুকিং করতে হয়েছে। আর অটো বুকিং করে নিয়েছি আমরা, আর সেটা পুরো আমাদের বাড়ির কাছে চলে এসেছিলো। তো কিছুটা হেঁটে তারপর আমরা অটোতে উঠলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার হাজব্যান্ড কিন্তু খুব একটা ব্লগে আসতে চায় না, অনেকটাই লজ্জা পাচ্ছে, দেখছো বারবার মুখে হাত চাপা দিচ্ছে। তো আর আমি মুখে হাত চাপা দিইনি, কারণ আমি মুখটা মুছছিলাম, এতটাই পরিমাণে গরম হচ্ছিল, আর রোদের তাপটা এতটাই মুখে এসে লাগছিল যে একদমই সহ্য করা যাচ্ছিল না। তো আমরা সবাই কিছুটাই এসেছি, এখনও কিন্তু অনেকটা রাস্তা যেতে বাকি আছে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, একে আমি অসুস্থ। আর এখন আমরা দেখো খালপোলে আছি, আর এখনও কিন্তু অনেক দূর বেহালা, আমরা এখনও ঠাকুরপুকুরে এসেও পৌঁছাইনি। তো অটো রিজার্ভ করে নিলাম, এই কারণে যেতে একটু সুবিধা। পাবলিক অটোতে গেলে তো উনি আর ভালোভাবে নিয়ে যাবে না, প্রচণ্ড ঝাঁকুনি হবে। তো রিজার্ভ অটোতে গেলে একটু ঝাঁকুনিটা কম হবে, উনি একটু সাবধানে নিয়ে যাবে আর কি। তাই অটো রিজার্ভ করে নিয়েছিলাম একদম বাড়ির কাছ থেকেই। এটা খালপোলের রাস্তা, এই পার দিয়ে আমরা যাচ্ছি। আর তোমাদের বললামই যে এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা দেখো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো আমরা দেখো চলে এসেছি, যে ক্লিনিকে আসার কথা ছিল, এটা হচ্ছে সেথি। তো এখানে আমরা পৌঁছে গেছি, তো এটা হচ্ছে রিসেপশন। তো এখানে প্রথমে কিন্তু বিলটা করাতে হবে, তারপরে আমরা মেন জায়গাতে যেখানে ইউএসজি হবে আর ব্লাড নেবে সেখানে আমরা যাব। তো এখানে প্রথমে বিলটা বানিয়ে নেবে। তো আমি এসেই বসে পড়েছি, শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপরে ওখান থেকে আমাদের উপরে পাঠিয়ে দেওয়া হলো, দেখো সেকেন্ড ফ্লোরে আমরা চলে এসেছি। আর কত লাইন আছে দেখো এখানে বন্ধুরা।
তো এনাদের সবার হবে, তারপরে কিন্তু আমি প্রায় লাস্টে এসেছি। তার আগে আমার এতজন লাইন আছে দেখো, তো এনাদের হওয়ার পরই হবে। তো এসে আমার প্রায় মাথাটা ঘুরছিল, আর একটু আমি বসে পড়েছিলাম, তারপরে ঠিক হলো মাথাটা জল টল খাওয়ার পর। আর এখানে এসি চলছিল, আর আমি বলছিলাম যে রোদে এসে অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো তারপর ওখানে আর কিছুই তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল, আর শরীর খারাপের মধ্যে ভিডিও একদমই করা যায়নি। তো তারপরে দেখো আমি ব্লাড দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে এদের দেখাচ্ছি। ব্লাড নিয়েছে ওখান থেকে আমার। আর তারপরে ইউএসজিও হয়ে গিয়েছিল, আর মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছিল। আর যেহেতু অটো আমাদের নিচে দাঁড় করানো হয়েছিল, কাজ হয়ে যাওয়ার পর আমরা অটোতে করে বাড়িতে চলে আসছি। আর শরীরটা খারাপ লাগছিল, তাই একটু কাঁধে মাথা দিয়ে শুয়েছিলাম, আর তার ওপর রোদের তাপও আসছিল মুখের মধ্যে, একেবারেই ভালো লাগছিল না। তো একটু কষ্ট করেই আসতে হয়েছে। তো মাঝে মাঝে আমি বলে দিচ্ছি যে তোমাদের আমি একটা করে রান্নার চ্যানেল, মানে রান্নার ভিডিও শেয়ার করব, তোমরা দেখো, অবশ্যই আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমরা চলে এসেছি, যেখান থেকে ঠিক অটোতে উঠেছিলাম ঠিক সেখানেই আমাদের নামিয়ে দিয়েছে। দেখো আমরা চলে এসেছি, তো কাকুকে টাকাটা দিয়ে দেব। আর ও বলছে যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, খানিকটা হেঁটে এখনও যেতে হবে আমাদেরকে। হাই বন্ধুরা, আমরা চলে এলাম। একটু জোরে বলো, আর এত আস্তে বললে শোনা যায় কথা। ব্লাড দিয়ে পুরো হাল খারাপ হয়ে গিয়েছে, মাথা প্রচণ্ড পরিমাণে ঘুরছে, আর পাচ্ছে আর কি বমি। তো বাড়ি গিয়ে করবো, এখন রাস্তাঘাটে করতে পারছি না, কারণ ও সামলাতে পারে না। বাড়িতে আমার মা আছে, আর মা সামলাবে। একবার ব্লাড দিলে অবস্থা খারাপ হয়ে যায়। ওই ব্লাড দেওয়ার জন্য আমি আর ইএসআই দেখাতে পারছি না, ওই জন্য বাইরে দেখাতে হচ্ছে। আজ কোনো রকম ব্লাড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এটাই আমার সৌভাগ্য। ব্যাস বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু শোবো। ঠিক আছে বন্ধু, পরে দেখা হবে।